আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায় ভাইয়া? জি দেখা জি। যাচ্ছে। আচ্ছা, খুব মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা কিন্তু এখন গুরুত্বপূর্ণ ক্লাস বা মাসে ঢুকে গেছি। এখন আর ওই অমনোযোগী হওয়া, ট্রেনিং করা, এই সেই করা, হাবিজাবি এগুলো করলে একদম ক্ষতিগ্রস্ত হবেন। এখন আমরা মূল ক্লাসে চলে আসছি। অর্থাৎ আমার ব্যাচ শুরু হয়েছে প্রায় 4 মাস আগে, 5 মাস আগে। ওই 3 মাস আমরা শুধু মুখস্থের পড়া পড়ছি, আর এখন ডিরেক্ট গ্রামারে চলে গেছি। আর আপনারাও আমাদের সাথেই এই 1 মাসে গ্রামারে চলে গেছেন। আর ওই পিছনে 3-4 মাসের পড়া কিন্তু আপনাদের মুখস্থের পড়া, সেগুলো আমরা পরে আপনাদেরকে পড়াবো। এখন আপনাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ক্লাস এখন সেই রকম প্রয়োজনীয়। ঠিক আছে? আচ্ছা ধরেন, তাহলে এখন জি। আহ তাহলে আমরা এখানে বলছিলাম এই যে দাড়িওয়ালা ভাইয়েরা, এরা যদিও দেখতে প্লুরাল, মাগার এরা কিন্তু সিঙ্গুলার, এদের পরে ভার সিঙ্গুলার হবে। আচ্ছা, ব্যতিক্রম দেখেন, খেলা এই জায়গায় ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্স কিন্তু এখানে আছে, তাহলে ম্যাথমেটিক্স এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে ম্যাথমেটিক্স ইজ আর ইন্টারেস্টিং। তাহলে ম্যাথমেটিক্স এর পরে কি হবে বলেন তো ভাই? আর হবে। ইজ হবে আর ইজ। হবে। আর বলছে কেন এখন? ইজ হবে। আর হবে ভাই। আর কেন বলছে কে? আর হবে? ইজ হবে। কি ইজ করে হবে, বলছেন যে ম্যাথমেটিক্স সিঙ্গুলার। এটি করবে এগুলা? ইজ হবে। ইজ ইজ হবে ইজ দাদু ভাই। ব্যতিক্রম কথা দেখি, অবশ্যই যদি আপনি আগে প্লুরাল হইবে এটা, আর মাইরে দেন তাহলে দেখতে তো হবে যদি না। প্লুরাল। আগে বুঝতে আর হবে। হবে তখন যখন যখন হার ম্যাথমেটিক্স হবে, যখন আপনার অ্যাডজেক্টিভ প্যাসিভ ফর্মে হবে তখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন খেয়াল করেন, ভাই বোনের শীট পড়ে ফেলেছে আগেই। দেখেন, এই যে ম্যাথমেটিক্স ইজ আর ইন্টারেস্টিং, এখানে ম্যাথমেটিক্স এর নর্মালি কথা বলছে, ম্যাথমেটিক হয় এটা মজাদার বা আনন্দদায়ক বিষয়। এখানে ইজ হয়েছে, কিন্তু যখন আপনার এই 2 নম্বর রুলসটা দেখেন, এখানে গিয়ে আপনার কিন্তু আর ইজ হচ্ছে না। হার ম্যাথমেটিক্স ইজ অবলিক আর ভেরি স্ট্রং। এই ম্যাথমেটিক্স এর আর সামনে ভেরি কিন্তু এখন স্ট্রং। একটা হার পসেসিভ আছে, কি আছে ভাই? এই এই আর হার কিন্তু পসেসিভ এটাকে ফর্ম আছে। পসেসিভ বলে, আর পসেসিভকে কিন্তু অ্যাডজেক্টিভও বলে। আমরা এটাও জানি যে কোনো জি। নাউনের পূর্বে যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, হ্যাঁ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে যদি হার ম্যাথমেটিক্স আর ভেরি স্ট্রং কোনোদিন পরীক্ষা দেয়, দিয়ে যদি বলে এই হার, এটা কি হবে? এ নাম্বারে দিল প্রোনাউন, পসেসিভ দুই পসেসিভ নাম্বারে, অ্যাডজেক্টিভ। আচ্ছা পসেসিভ কথা নাও থাকতে পারে, 2 নম্বরে দিল অ্যাডজেক্টিভ, 3 নম্বরে দিল অ্যাডভার্ব, 4 নম্বরে দিল ভার্ব। এটা প্রোনাউন হওয়ার পরেও আপনাকে বাধ্য হয়ে অ্যাডজেক্টিভ দেখাইতে হবে। তাহলে হার ম্যাথমেটিক্স ইজ আর ভেরি স্ট্রং, তাহলে যখন এই ম্যাথমেটিক্সের সামনে একটা পসেসিভ যুক্ত হয়েছে, তখন কিন্তু আপনার এই সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয় নাই, তখন আর ভার্ব, প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে। তার মানে আমরা বলতেই পারি কোনো নাউনের পূর্বে যদি পসেসিভ যুক্ত হয় তখন সেই পুরো স্ট্রাকচারটা অনেকটা প্লুরাল প্লুরাল ভার্ব হয়, প্লুরাল। তো মানে বৈশিষ্ট্য হয়, ভাব হয়। এই যার কারণে যাক এটা পড়ে নেবেন। তাহলে দেখেন, যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট হলে ভার্বটি প্লুরাল হয়। এই এখানে যেটা হয়েছে এই কথাটা এই লাইনে বলছে আর কি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস হলে ভার্বটি প্লুরাল হয়। আর হয়েছে কেন, আর হয়েছে সেটা জি। বলে দিচ্ছি। এবার 2 নম্বর আসেন, আমরা আহ, এতক্ষণ কিন্তু অলরেডি 1 নম্বর শুধু কি কি কারণে সিঙ্গুলার হয় সেগুলো আলোচনা করছি। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দিছি, অর্ধেক বাজায় রাখছি আপনার জন্য। যেমন ইংলিশ ইজ, শুধু নর্মালি ইংলিশ বললে ইজ হবে। আর যেই বলবে মাই ইংলিশ, ইংলিশের আগে যখন মাই, এটাও কিন্তু পসেসিভ ভাই। যখনই জি ইংলিশের জি আগে মাই মাই বলবে তখন মাই কিন্তু তাহলে আর হবে, পসেসিভ। তখন কি হবে? জি আর হবে, এগুলো বুঝতে হবে। আর হবে। আচ্ছা, 2 নম্বর দেখেন, রুল 2 প্লুরাল, সেভারাল, ফিউ, মেনি, আদার, আদার্স, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ অনলি, এগুলো নানাবিধ কথাবার্তা আছে। এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে বা বাক্যে থাকে তাহলে পরের ভাবটা কি হয়? প্লুরাল হয়। এগুলো পড়ে নেওয়ার প্লুরাল। জিনিস। যেমন এই যে এ নাম্বার অফ থাকলে প্লুরাল। আর আমরা এখানে পড়ছি দা নাম্বার অফ, এখানে কি পড়ছি? এই জায়গায় কোথায় যেন পড়ছি দা নাম্বার অফ, গেল কোথায়? ওই নিচে আছে, নিচে নিচে দা নাম্বার অফ গার্লস নিচে নিচে আছে। দুই নাম্বার এই রুলে, 2 নম্বর রুলে নিচে আছে। এই যে উদাহরণটা দিয়ে দিছি না? জি জি আচ্ছা, জি। এই যে উদাহরণটা দিছে, এই এখানে কিন্তু এখানে কিন্তু দা হইতো, এই শালা কাট লিখেন। আচ্ছা, এখানে এই জায়গাটা দা হবে, TH এই দা। আচ্ছা দেখেন, এই যে এই যে দা নাম্বার, এখানে একটা বিষয় আছে ভাই, দা নাম্বার যদি হয় তাহলে আপনার ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি এ নাম্বার বাক্যে শুরুতে হয় তাহলে ভার্ব কিন্তু হবে প্লুরাল। আমরা কিন্তু এই যে প্লুরালের ভিতরে এই নিয়মগুলো আছে।
তাহলে দা নাম্বার হলে সিঙ্গুলার হবে। যেমন দেখেন আপনি দা নাম্বার অফ গার্ল ওয়াজ আছে ওয়ার আছে, তাহলে ওয়াজ হবে না ওয়ার হবে বলেন তো? ওয়াজ হবে। হ্যাঁ, ওয়াজ হবে, ওয়াজ। ওয়াজ হবে। আর এ নাম্বার অফ দা না হয় যদি এ নাম্বার অফ হয় তাহলে কিন্তু প্লুরাল হবে, ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে, ওয়ার। ওয়ার হবে। এই ওয়ার কথাগুলো হবে। ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন 2 নম্বর আমরা ক্লিয়ার করে দেই এগুলোর পরে। তাহলে এ নাম্বার অফ হলে প্লুরাল হবে। আর পিপল, এই দেখেন পিপল, আপনার এলাকায় 35, 38, 40 বছরের কিছু ছেলে পেলে আছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এরপরে বোঝা যায় না যে হাতের বেড়ি বিয়ে দিছে, চিকন চাকন গাল ভাঙ্গিয়া, এবং মনে করেন যে দাড়ি মারি ঠিক মতো ওঠে নাই, এখনো শার্ট প্যান্ট যদি পরানো যায় 18, 20 বছরের, হাতের 18, 20 বছর লাগে। এই এই হাতের তাই তাই বলে কি হেরা কি সিঙ্গেল নাকি? না, হেরা তো ডাবল বিয়ে করছে। যেমন এখানে পিপল এস বাই এস নাই, পাবলিক এস বাই এস নাই, ক্রাউড এস বাই এস নাই, আর্মি এস বাই এস নাই, নেভি এস বাই এস নাই। এরপরও এগুলা হলো প্লুরাল। এগুলা কি? পিপল মানে জনগণ, এগুলো অর্থের দিক থেকে প্লুরাল। পাবলিক জনগণ, অর্থের দিক থেকে প্লুরাল। ক্রাউড জাতি, আর্মি, নেভি, ক্যাটেল, ম্যানকাইন্ড, ক্রিউ, এগুলো পরে ভার এগুলো প্লুরাল তো হবে। কালেকটিভ নাউন, হ্যাঁ ভাই, কালেক্টিভ। কালেকটিভ নাউন হবে না? হ্যাঁ, কিছু কিছু কালেক্টিভ নাউন আছে। তাহলে এই যে বিষয়টা, এরা কিন্তু প্লুরাল, এদের পরে ভার্ব কিন্তু প্লুরাল হয়। কমন হ্যাঁ, নাউন। ঠিক আছে। এখন আসেন, এটা গেল। এখন রুল 3 গিরগিটি, অর্থাৎ কখনো কখনো সিঙ্গুলার হবে, কখনো কখনো প্লুরাল হবে, এই জন্য গিরগিটি মারা হয়েছে। এ লট অফ, লস্ট অফ, সাম, অল, নান, মেজরিটি, মিনরিটি, রেস্ট অফ, গ্রেট ডিয়াল অফ, প্লেন্টি, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, মোর, মোস্ট। এদের পরে সিঙ্গুলার এন্ড প্লুরাল উভয় হতে পারে। সিঙ্গুলার এন্ড প্লুরাল উভয়ই হতে পারে। আচ্ছা, হতে পারে, হতে দেন। আচ্ছা, হতে পারে। ওকে, এখন দেখেন মেইন পার্ট। আমরা কেবল আসলাম মেইন পার্টে, কোথায় আসলাম? এতক্ষণ যা বলছি এগুলো আপনাদের জন্য ফ্রি বলছি, এখন এলে মেইন পার্টে। দুই বা দুইয়ের অধিক ভিন্ন জাতীয় সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তবে তাদের পরে প্লুরাল ভার্ব হয়। তবে তাদের পরে প্লুরাল ভার্ব হয়। দেখি কি আছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে একটু ভেজাল আছে, কখনো সিঙ্গুলার হবে কখনো প্লুরাল হবে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে যেমন দুই বা দুইয়ের অধিক ভিন্ন জাতীয় সিঙ্গুলার, ভিন্ন জাতীয় যদি হয় এন্ড দ্বারা যুক্ত হয় তারপরে প্লুরাল ভার্ব প্লুরাল নাউন হয়। অর্থাৎ মাঝখানে এন্ড আছে আর দুই পাশে দুইটা আছে কিন্তু ভিন্ন জাতীয়, যেভাবে আমরা ব্রেড এন্ড বাটার শিখছিলাম, আমেরিকা থেকে আসছে তাই প্লুরাল হয়েছে, আর একসাথে খাইয়া ফেলান তাই সিঙ্গুলার হয়েছে। এখানেও তাই, যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইট, ওয়েট আছে, ওয়েটস আছে, কোনটা হবে? হাইট হবে। ওয়েট হবে, এস হবে না। ওয়েট হবে, ওয়েট। হ্যাঁ, ওয়েট 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 হবে, এস হবে না। কেন এস হবে না বলেন তো দেখি? কারণ টাইম অ্যান্ড টাইট এরা কি? বলেন কিরকম বলেন। দিতে? একটা প্লুরাল। সময় একটা স্রোত। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, কেন ওয়েট হলো, ওয়েটস কেন হলো না? আর নাউনের সাথে এস বেস দিলে প্লুরাল হয়, আর ওয়েট যেহেতু নাউন। হ্যাঁ হ্যাঁ, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর এখানে নান। দুইটা ডাউট একসাথে যুক্ত হইছে, দেখা ওটা এটা প্লুরাল হইছে। ভিন্ন জাতীয় বোঝাইছে। আচ্ছা, বন্ধুরা আছে। জি। ঠিক আছে, তাহলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, ওয়েট দিয়ে দিবেন। ইউ অ্যান্ড আই, দেখেন ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই দুইটাই কিন্তু আলাদা আলাদা, দুইটাই কি ভাই? আলাদা আলাদা। আলাদা আলাদা। আর হুম, হবে আচ্ছা, দুটোই আলাদা আলাদা। তাহলে এখন দেখেন আই এর পরে অনেকে এম বসায় দিয়ে ফেলবে, ইউ অ্যান্ড আই এম ফ্রেন্ড, কিন্তু এম দেওয়ার সুযোগ নাই। এখানে আর হবে, কি হবে? ইউ অ্যান্ড আই আর। কারণ তুমি আর আমি জীবনে এক না, ব্লেন্ডার করলে এক হবে লাই। আচ্ছা, দুই বা দুইয়ের অধিক ভিন্ন জাতীয় শব্দ সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, যদি সমষ্টিগত অর্থ প্রকাশ করে, একটি অপরটির অবিচ্ছেদ্য বা অতি সম্পৃক্ত হয় তবে তাদের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার প্রোনাউন হয়। অর্থাৎ মাঝখানে এন্ড আছে আর দুই পাশে দুইটা নাউন আছে কিন্তু অবিচ্ছেদ্য, একই বোঝায়। তাহলে যেমন স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি, উইন আছে উইন্স আছে, দা রেইস হবে। তার মানে স্লো অ্যান্ড স্টিডি উইন্স হবে, কি হবে ভাই? কুইন্স। উইন্স। উইন্স। এস হবে। আচ্ছা, এখন দেখেন ব্রেড এন্ড বাটার, এম ইজ আর মাই ফেভারিট, এখানে কি হবে? ইজ ইজ, হবে, ইজ, ইজ মাই ফেভারিট।
কি হবে পারেন না কেন? ব্রেড এন্ড বাটার ইজ হবে ইজ, ইজ কেন হবে? বাটার ইজ মাই Bread ফেভারিট। and butter is my favorite হ্যাঁ, breakfast. সিঙ্গুলার। এখানে আর হবে নাকি? আবার কেউ আর দিয়েন না, ইজ দিয়েন। না, ওকে, এখন দেখেন দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং এগুলো পূর্বে যদি ইজ, এভরি, নো এদের পরে ভার্ব এন্ড প্রোনাউন সবসময় সিঙ্গুলার হয়। আমরা আগেই বলছিলাম ইজ, এভরি এগুলো যদি হয় তাহলে সবসময় সিঙ্গুলার হয়। যেমন দেখেন ইজ বয় এন্ড ইজ গার্ল হ্যাভ হ্যাজ গট এ প্রাইজ। অনেকেই বলবে ইজ বয় কিছু বালক এবং কিছু বালিকা, তাহলে তো আলাদা আলাদা, তাহলে এন্ড এর দুই পাশে তো দুইটা ভিন্ন, বালিকা আর বালক। তার মানে এখানে প্লুরাল হওয়া ছাড়া কোনো কাম হবার নয়, প্লুরাল হওয়া ছাড়া কোনো কাম, এই জন্য সবাই হ্যাভ দিবে। কিন্তু হ্যাভ দেওয়ার সুযোগ নাই। ইজ আছে, ইজ আছে, আপনাকে সিঙ্গুলার দিতে হবে। ইজ দিয়ে যেহেতু সিঙ্গুলার, ইজ ইজ এভরি এগুলো দিয়ে যেগুলো সিঙ্গুলার নেগেটিভ। না সে কথাই বলছি দাদা, কিন্তু আলাদা না, এন্ড এর দুই পাশে দুইটা আছে, তো অনেকে মনে করবে যে দুই পাশে দুইটা থাকলে তো তাহলে প্লুরাল হবে, তো সেই হিসেবে হ্যাভ দেওয়ার চেষ্টা বলে করবে। কিন্তু তা না, ইজ বয় এন্ড ইজ গার্ল, আরো যদি কয় ইজ হিজলা, ইজ অমুক তমুক কি কয় কোক, হয়ে আপনারা সে এখানে সিঙ্গুলার হ্যাজ হবে, হ্যাজ হবে, হ্যাজ। আচ্ছা ঠিক আছে, এবার মোর দ্যান ওয়ান, নো ওয়ান, নান এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে এদের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে মোর দেন ওয়ান, নো ওয়ান, নান, এই নান এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন মোর দেন ওয়ান, নাথিং, এম, ইজ, আর, কোনটা হবে? ইজ হবে ইজ। ইজ হবে। ইজ বাকিরা ঘুমাইতেছে বুঝছি। আর এম ক্লাস শেষ করে দেবো, সমস্যা নেই, ওদেরও ক্লাস শেষ করছে এই জায়গায় এসে, বেশি লম্বা করি নাই, আপনাদের না শেষ করে না দেবো। ভাই, আমি অসুস্থ, আমি অসুস্থ, যা কারণে বেশি কথা বলতে পারতেছি না। আচ্ছা বেশ, আমিও ক্লাস শেষ করে দেবো, কারণ পুরো ক্লাসটা নেওয়া সম্ভব হবে না, কারো আজকে পুরো ক্লাসটা সম্ভব হবে নাই। আর আমার তো আবার রাতে শিট করতে হবে, আবার প্রশ্ন করতে হবে, কালকে আমাদের পরীক্ষা আছে, আবার মাথায় নষ্ট। এই জন্য আমিও ক্লাসটা সংক্ষেপে শেষ করে দেবো, আর বেশি লম্বা আলোচনা করার দরকার নেই। আচ্ছা, অনেক আলোচনা হয়েছে, নাম্বার হয়েছে, শ্যাল, উইল, হ্যাভ, বে, হাবি জাবি, কত কিছু রাশি আলোচনা তো হয়েছে। পাইলাম না, কারেন্টের জন্য কেমন এই মাত্র যোগ হলাম। ওরে কারেন্ট ছিল সুবহানাল্লাহ, না। রেকর্ড দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন রুটিন অনলাইনের রেকর্ডটা একটু তাড়াতাড়ি দিন। রুটিন, রুটিন তাহলে তো আবার দিছিলাম ভাই, রুটিন পান নাই, অনলাইনে রুটিন পান নাই ভাই। রুটিন পাইছি, হ্যাঁ কিন্তু হলো কারেন্ট নাই তো। আচ্ছা রুটিন তো দিছি, কারেন্ট নাই দেখেন। তো, কারেন্ট এই তাহলে মাত্র আমরা ক্লাস আসলো। শেষ করবো 10 মিনিটের ভিতরে, 10 মিনিট লাগবে না, 5 মিনিট, ক্লাস শেষ না হলে শেষ বলেন। করবো। মোর দেন ওয়ান থিং, তাহলে আমার এখানে ইজ হবে। নো ওয়ান, এম, ইজ, আর, ফ্রি ফ্রম ইরর, কি হবে? ইজ হবে। নো ওয়ান ইজ। আচ্ছা, এন্ড এর পর নো, নট প্লাস প্রোনাউন থাকলে ভার্বটি সাধারণত এন্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকবে। যেমন জামাল এন্ড নট, নট হিজ সন্স টু হ্যাভ অবলিক হ্যাজ, টু হ্যাভ হবে না হ্যাজ হবে? এটা আমরা কিভাবে ধরবো? হ্যাজ হবে নট আছে, নট আছে, Have. এন্ড এর পূর্বে জামাল আছে, জামাল অনুযায়ী দিব জামাল হ্যাজ, জামাল, জামাল সিঙ্গুলার হ্যাঁ জামাল হ্যাজ, বাস। অ্যাজ ওয়েল এজ, ভাই এই উইথের পর একটা কমা দেন, এই উইথের পর একটা কমা দেন, হ্যাঁ। অ্যাজ ওয়েল এজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ফলোড উইথ, বাই, ইনক্লুডিং, ইনক্লুডিং, ইন, এডিশন, অ্যাকম্পানিড বাই হবে, অ্যাকম্পানিড বাই। তারপরে নো লেস দেন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এগুলা, এগুলো এন্ড এর মতোই কাজ করে ভাই। অ্যাজ ওয়েল এজ, উই, টুগেদার এগুলো অনেকটা এন্ড এর মতোই কাজ করে, দুইটা করে সাবজেক্ট থাকে সামনে পিছনে। তো বলছে অ্যাজ ওয়েল এজ এই জাতীয় কিছু থাকলে তাহলে পূর্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, পরের সাবজেক্ট অনুযায়ী না। তো দেখেন দা ফাদার উইথ, তাহলে এই সূত্রের ভিতরে উইথ আছে ভাই, কি আছে? উইথ, এই যে উইথ, দেখেন এই যে উইথ, এই যে উইথ, এটা দিয়ে একটা অঙ্ক ইয়ে আসছে পরীক্ষা, হলে উইথ থাকবে, চোখেই পড়বে না আপনার যে উইথের ঘটনাটা কি, জীবনে মনে হবে না যে উইথ দেওয়ার সূত্র আছে। না তাহলে দা ফাদার উইথ হিজ থ্রি সন্স হ্যাভ অবলিক হ্যাজ লেফট দ্য প্লেস, এখন আপনার হ্যাজ হবে না হ্যাভ হবে? এই উইথ তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী, দা ফাদার হ্যাজ, দা ফাদার হ্যাজ। আবার এখানে দেখেন দা চেয়ারম্যান অ্যাজ ওয়েল এজ আদার দ্য মেম্বার্স ওয়ার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। তাহলে দা চেয়ারম্যান আছে, অ্যাজ ওয়েল এজ দা চেয়ারম্যান আছে, চেয়ার মধ্যে একজনই, তাহলে কি হবে? ওয়ার হবে না ওয়াজ হবে? পাঁচ হবে ভাই ওয়াজ হবে। ওদের ওয়াজ এত হবে, দূর ওয়াজ। যাইনি, আপনাদের যত দূর গেছি ওদের এত দূর যাইনি। তারপর এইটা রুলস পড়ি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন যদি নট অনলি ডট ডট বাট অলসো আইদার ডট ডট অর নাইদার ডট ডট নর অর অথবা নর দ্বারা যুক্ত থাকে তাহলে পরে নাউন বা প্রোনাউন যদি ভার্ব হবে, দেখছেন? তাহলে আপনি এই পরে জায়গায়, এই জায়গায় পূর্বের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে। আর এই নিয়মে, জি। এই যে এই নিয়মে পরের
পরের নাউন বা প্রোনাউন, অর্থাৎ পরের সাবজেক্ট তো বলা যাবে না, পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। তাহলে আগের নিয়মে পূর্বের সাবজেক্ট অনুযায়ী হয়েছে, আর এটা পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী পরের হয়। subject। এই এই জায়গাগুলি মনে রাখতে হবে ভাইয়া, আউলেন যাবে না। এই জন্য 2 নম্বর এই যে ইম্পর্টেন্ট, এটা খুব দর্শন ভেরি বা ভেরি ইম্পর্টেন্ট। দর্শইদার, এটা দেখেন, আর মুখস্থ বেশি করা পড়ালে লাগবে। আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, আর পড়ানো যাবে না। নেইদার, রিনি, জি নর, ভাই। এই যে নরের নিয়ম আসছে ভাই, নর। তাইলে নাইদার, রিনি, নর, হার, সিস্টার্স, আর অয়ার হবে নাকি ওয়াজ অথবা ইজ হবে কোয়ালিফাইড ফর দ্য জবস। তাহলে নরের পরের, এই যে পরেরটা দেখতে হবে, নরের কি দেখতে হবে ভাই? আর পরের আর সাবজেক্ট, সিস্টার। পরের প্রণয়ন। তাহলে হার সিস্টার, এটা তো অবশ্যই প্লুরাল। এটা যদি প্লুরাল হয় জি তাহলে কি plural। হবে? আর ওয়ার হবে। কি হবে ভাই? আর ওয়ার। আর আর ওয়ার বলতে ওয়ার কি হবে। হয়? আর হবে, আর হবে নতুবা ওয়ার হবে। নাহলে আর হবে অথবা ওয়ার আর হবে। হবে। বুঝাতে পারছি তো? তাহলে এটা কিন্তু যদি আপনি রিনিউ অনুযায়ী দেন, দেখেন, যদি রিনিউ অনুযায়ী দেন তাহলে কিন্তু ওয়াজ হয়। জি। তাহলে আপনাকে খেয়াল করতে হবে, সূত্র হলো নট অনলি বাট অলসো, এইগুলো হলো পরের সাবজেক্ট অনুযায়ী আপনাকে, নাউন। পরের সাবজেক্ট বা পরের নাউন বা প্রোনাউন অনুযায়ী আপনাকে ভার সাজাইতে হবে। এগুলোই খেলা। কোন জি। স্বাভাবিক বাক্যে পার্সন গুলো প্রথমে 231-এ থাকে ভাই। 231 বলতে সেকেন্ড পার্সন, 3টে থার্ড পার্সন, 1টে ফার্স্ট পার্সন। আমরা কিন্তু পার্সন পড়ছি, আই, আমি, আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, পৃথিবীতে যা আছে বাকিগুলা থার্ড সেগুলো থার্ড পারসন। পার্সন। তাহলে তবে বাক্যে কোনো ধরনের দোষ ত্রুটি থাকলে 123 সিরিয়ালে হয়, প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। আর দোষ ত্রুটি না হয়ে সাধারণ বাক্য হলে 231। আর বাক্যে যদি অপরাধ দোষ ত্রুটি হয় তাহলে 123। যেমন দেখেন, ইউ, রিজওয়ানা, তানি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তুমি, রিজওয়ানা, তানি এবং আমি উপস্থিত। তাহলে এই বাক্যে কি কোনো দোষ ত্রুটি আছে, ক্লেম আছে, মারামারি, ফাটাফাটি, চুরি চামারি আছে? নাই, হুম। নাই। এই জন্য 231। ইউ হলো সেকেন্ড পার্সন, তার মানে 2। রিজওয়ানা হলো থার্ড পার্সন, তার মানে 3। আই হলো ফার্স্ট পার্সন, তার মানে 1। এই 231, এই কথাটা বুঝছেন? জি বুঝছি ভাই। আচ্ছা, আর যদি দোষ ত্রুটি থাকে তাহলে 123। তাহলে দেখেন, বলেন। আর যদি দোষ ত্রুটি থাকে ভাই, যেমন আই, আমি, তুমি এবং জান্নাতি গিলটি, অপরাধী। তাহলে অপরাধী মানে দোষ ত্রুটি। এখন 123 সিরিয়াল হবে, আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। থার্ড পারসন। এই 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 দুইটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষা থাকে ভাই, প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষা থাকে এই জায়গাটা, এই নিয়মটা প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষা থাকে। আচ্ছা, আল্লাহ, মুখের ইয়ে উঠে গেছে। আচ্ছা, আচ্ছা, কোন সাবজেক্ট যদি ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান থার্ড অফ হয়, এগুলো পরে প্লুরাল নাউন, প্রোনাউন বসে। তাহলে এই দেখেন, ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, থার্ড অফ, নেই, এগুলো হলে এগুলো পরে নাউন বা প্রোনাউন বসে, কিন্তু এদের ভার্বটি সর্বদা সিঙ্গুলার হয়, দেখছেন? তাহলে এগুলোর পরে, এই ওয়ান অফ, ইস অফ, এগুলোর পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা প্লুরাল, অথচ ভার্বটা সিঙ্গুলার। চিন্তা করেন, অথচ আমরা জানি নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল। অথচ এই জায়গায় ওয়ান অফ, ইস অফ, মানে এটা তো গ্রুপ হয়ে গেল ভাই, গ্রুপ ওয়ার্ড হয়েছে। জি। আর গ্রুপ ওয়ার্ড হলে গ্রুপ ওয়ার্ড হয়েছে, এই জন্য সিঙ্গুলার হবে, জি গ্রুপ ভাই, ওয়ার্ড হলে এটা তো সিঙ্গুলার। তাহলে এখন দেখেন, নাইদার অফ দ্য গার্লস, এই যে এগুলো তো অফ দ্য গার্লস, বাই দ্য গার্লস, এটা কি প্লুরাল হয়েছে না? এই 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 plural নাউনটা হয়েছে। কি প্লুরাল হয় নাই? তারপরও আপনার জি। হ্যাভ হবে না, হ্যাজ হবে। কি হবে ভাই? হ্যাজ হবে, হ্যাজ হবে। কারণ নেইদার অফ আছে, নেইদার অফ আছে। জি, এই 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 প্রশ্নগুলো এই একটা 99% ছাত্র, আমি সহ, পরীক্ষার হলে মনে থাকে না, ভুল করি। দ্য গার্লস অনুযায়ী হ্যাভ দেই, ভাই ইচ অফ এটার দ্য একটা স্টুডেন্টস, এই এটার দ্য একটা স্টুডেন্টস অনুযায়ী, দ্য স্টুডেন্টস অনুযায়ী আমি বারবারই কি করি, এই আর দিই। দিয়ে আসি, আর দিই, অথচ ইজ হবে। কি হবে ভাই? ইজ ঠিক হবে, হবে। ইজ হবে। ভাই এটার একটা সহজ উপায় ছিল। বলেন দাদা ভাই। সেটা হলো, এগুলোর কিন্তু সবগুলো ওয়ার্ডের শেষে প্রিপজিশন যুক্ত আছে। হ্যাঁ, তো প্রিপজিশন থেকে কেটে দিলে তো এমনিতেই সিঙ্গুলার বেরায়। মার্শাল্লাহ। হুম, হ্যাঁ, কথা সঠিক। এই অফটা প্রিপজিশন যদি, থেকে হ্যাঁ, অফ যদি কাটেন, এই যে গার্লসে আবার এস আছে তো,
মানে প্রিপোজিশন থেকে যেগুলো আছে সব কাটা, মানে ভার্বের আগ পর্যন্ত, তাহলে এমনিতেই সিঙ্গুলার বেরায়। যদি আপনি প্রিপজিশন থেকে সব বাদ দেন, তাহলে প্রিপজিশন বাদ দিলে দা বাদ যাবে, হ্যাঁ, শুধু নেইটা না ভাই, অফ থেকে, এসটা অফ থেকে শুরু করে গার্লস, অফ থেকে সম্পূর্ণ শুরু কেটে। করে গার্লস পর্যন্ত কেটে দেন, এমনিতে সিঙ্গুলার বেরায়। ও এই শুধু নেইদার নাকি এখানে জি জি জি। আচ্ছা, আল্লাহ ভরসা, সমস্যা নাই। যাই হোক, এই এই জায়গাগুলো জায়গাগুলো ক্রিটিক্যাল ভাবে পড়বেন। হ্যাঁ, এগুলো এগুলো আপনার বাই পাস পাস ফেল, এই জায়গাগুলোই পাস ফেল এ থাকবেই পরীক্ষায়, জানেই ভুল করবে। আচ্ছা, একক দূরত্ব পরিমাণ সময় ওজন বোঝাতে আজকে আর পড়বো না ভাই, এই যে পড়া পড়া শেষের দিক, ও হ্যাঁ শেষ করে দিই দূর ভাই। আচ্ছা দাঁড়ান, শেষ করে দিই। আপনার সাকসেস। একক দূরত্ব পরিমাণ সময় ওজন বয়স ইত্যাদি এরপর সিঙ্গুলার ভার্ব হয়। যেমন $20, এটা একই পরিমাণ, ঠিক আছে। $20, বিশ জি। $20। এ উইক নট গো, ডাজ নট গো, কোনটা হবে? ডাজ নট গো। সিঙ্গুলার হবে, ডাজ নট গো হবে। কারণ গো। এখানে যদি আপনি গো যদিও প্লুরাল, কিন্তু ডাজ আছে, এই ডাজ দিয়ে আপনি সিঙ্গুলার বানা ফেলাবেন, তাছাড়া সিঙ্গুলার জি। বুদ্ধি নেই। 10 মাইলস ইজ আর এ লং ডিস্টেন্স, তাহলে 10 মাইলস এর পরে কি আর হবে না ইজ হবে? 10 মাইল তো হবে। কি 10 হবে? মাইল কিন্তু সমস্যা নেই। ইজ হবে, ইজ। ইজ হবে, হ্যাঁ। ইজ। আচ্ছা, ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যেমন 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, তাহলে আপনার এটা হ্যাজ হবে। 3/4 এর কি বলছে, ফ্র্যাকশন পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। 1/3 আছে, 1/3 এটা অফ দ্য, হ্যাজ হবে। হ্যাঁ হ্যাজ হবে, হ্যাজ হবে। আচ্ছা, বই, গল্প, নাটক, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির পরে নাউন গুলো প্লুরাল হলো, ওদের পরে ভার্ব গুলো সর্বাধিক সিঙ্গুলার হয়। দুইটা জায়গায় আপনারা মোটামুটি নাউন প্লুরাল, প্রোনাউন প্লুরাল পাওয়ার পরেও ভার্ব সিঙ্গুলার দিয়েছেন, তার মধ্যে এটা একটা। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা পরীক্ষা খুব থাকে, আপনাদের জন্য 1000% ইম্পর্টেন্ট এটা। এই উদাহরণটা দ্য অ্যারাবিয়ান নাইট, এটা অনেকে আর দেখায়, মনে করে দ্য অ্যারাবিয়ান নাইটস প্লুরাল এস আছে, জি এই জন্য আর দেখায়, কিন্তু এটা ইজ হবে। তারপর এ নাম্বার অফ দ্য বাক্যে শুরু হলে ভার্ব প্লুরাল হয়, আর এ নাম্বার অফ বয়েজ, তাহলে কি হবে? আর, ওয়ার, ওয়াজ, ইজ, আর অথবা ওয়ার হবে, তাই না ভাই? আর দ্য নাম্বার অফ দ্য জি বাক্যে শুরু করলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য নাম্বার অফ জি। পিপল ইজ ওয়াজ অথবা আর ওয়ার, ইজ ওয়াজ হবে, ভেরি হাই। এই আর একটা নিয়ম আছে, এটা পড়লে শেষ। হিয়ার অবলিক দিয়ার বাক্যের শুরুতে থাকলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল তা নির্ভর করে ভার্বের ভার্বের সাবজেক্ট। ভার্বের সাবজেক্টের নাম্বার। পরে ব্যবহৃত সাবজেক্টের নাম্বারের উপর। পরে পরে হইতো নাকি ভার্বের পর? আচ্ছা, ভার্বের পর ব্যবহৃত সাবজেক্টের নাম্বারের উপর পরেরটা। তাহলে এই যে দিয়ার আছে, দিয়ার ইজ আর, তাহলে আপনি দিয়ার থেকে দিয়ার দিয়ে ঠিক করতে পারতেছেন না, আপনাকে কি করতে হবে? ভার্বের পর, তাহলে এখানে ভার্ব কোনটা? এটাই ভার্ব, এখানে ভার্ব, এই ভার্বের পরে ব্যবহৃত সাবজেক্ট, তাহলে এ বুক, ধরেন এ বুক এটা বুক আছে। এখান থেকে সাবজেক্ট এ বুক এন্ড এ পেন, পেপে। এটা হলো সাবজেক্ট। তাহলে এখানে বলছে দিয়ার এবং হেয়ার দিয়ে শুরু হইলে ভার্বের পরে যে সাবজেক্ট আছে বা নাউন বা প্রোনাউন আছে সেইটা অনুযায়ী করতে হবে। তাহলে পরবর্তী সিঙ্গুলার নাকি প্লুরাল তা ভার্বের হতে সাবজেক্ট নাম্বারের উপর। তাহলে এ বুক এন্ড এ পেন অবশ্যই দুইটা আলাদা ভাই, দুইটা কি আলাদা? সিঙ্গুলার। আলাদা, এই জি জন্য আপনি এখানে আর আর হবে, দেখাইতে হবে। আর যেহেতু আর বুক হবে। এন্ড পেন প্লুরাল দুইটা আলাদা জিনিস, এই দুইটা মিলে যেহেতু একটা নাউন বা প্রোনাউন হয়েছে, এখানে আপনাকে কি দেখাইতে হবে? ইজ দেখাবেন না আর দেখাবেন? আর 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 দেখাবেন। আর আর আচ্ছা, দেয়ার ইজ ইজ হবে না অবলিক আর আর, হবে? আর হবে, দেয়ার ইজ অবলিক আর এ পন্ড ইন দিস ভিলেজ। এবার আপনি কি করবেন? এটা ইজ হবে, এটা ইজ হবে। যেমন দেয়ার আছে, আপনাকে ভার্বের পরে এ পন্ড, এ এখন পন্ড এই একটা পুকুর, এটা অনুযায়ী আপনার ইজ হবে। কি হবে ভাই? জি, ইজ হবে। ইজ। শেষ, মোটামুটি আমাদের শেষ। এখন এগুলার আলোচনা করবো না আজকে, যতটুকু হয়েছে আপনার পড়েন। আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে শেষ করতে পারলাম, আমি তো হচ্ছে আপনাদের শেষ করা সম্ভবই না, কোথাও শেষ করতে পারিনি, কারণ হোয়াইট বোর্ড তো লেখা লাগে, মিশাল লাগে, এখানে তো সেই ঝামেলা নেই। আল্লাহ রহমত।